হ্যালো এভরিওয়ান, আমি বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হলো চিংড়ি মাছ দিয়ে জলপান কচুর পাতা শাক। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য আমি ও বাবা চলে গেলাম কচু পাতা আনতে। কচি কচি পাতা লাগবে, অনেকগুলো কচি পাতা আছে। বাবা সেগুলো কেটে নিচ্ছে। পাতাগুলোতে কোনো ময়লা বা পোকা আছে কিনা দেখে নেব। এরপর বাবা কচু পাতার শাক কেটে দিচ্ছে। শাক কাটা হয়ে গেছে, বাবা শাক ধুয়ে দিয়েছে ভালোভাবে। কড়াইতে কচু পাতা নিয়ে নেব, ঢাকা দিয়ে দেব। জল দিতে ভুলে গিয়েছিলাম, অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। কিছু সময় পরে ঢাকা খুলে নেড়ে চেড়ে নেব। শাক অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। লবণ শাকের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। শাক সিদ্ধ হয়ে গেছে। জল ঝরানোর জন্য একটি পাত্রে ঢেলে নেব। এরপর খুন্তি দিয়ে চেপে চেপে জল ঝরিয়ে নেব। শাকের জল ঝরানো হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে কালো জিরে ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দেব কয়েক কোয়া গোটা রসুন। রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কিছু সময় ভেজে নেব। অন্যদিকে একটি পাত্রে চিংড়ি মাছ নিয়ে তাতে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। 2 থেকে 3 মিনিট চিংড়ি মাছ ভেজে নেব। এরপর দিয়ে দেব জল ঝরানো কচু শাক। চিংড়ি মাছের সাথে শাক ভালোভাবে মিশিয়ে নেব। দুই থেকে 3 মিনিট ভেজে নেবার পরে দিয়ে দেব লবণ ও হলুদ। লবণ হলুদ শাকের সাথে মিশিয়ে নেব। শাক ভাজা হয়ে একটু শুকনো শুকনো হয়ে আসলে দিয়ে দেব মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো শাকের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ভেজে নেব। শাক আর কড়াইতে লেগে যাচ্ছে না, তখন বুঝে নিতে হবে শাক নামিয়ে নেবার জন্য তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে জলপান কচুর পাতা শাক। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।